আসসালামু আলাইকুম। আজকে ঢাকা থেকে ইলিশার উদ্দেশ্যে যাব। ইলিশার নতুন দানবীয় লঞ্চ দোয়েল পাখি আটে। তো এই মুহূর্তে প্রবেশ করলাম দোয়েল পাখি আট লঞ্চে। আর এখন আমি আপনাদের পুরো লঞ্চটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে দোয়েল পাখি আট লঞ্চের নিচতলা, যেখানে হচ্ছে ডেস্ক মূলত। আর দেখতে পাচ্ছি ভাড়ার তালিকা দেওয়া আছে। তো আমি আস্তে আস্তে সামনে চলে যাচ্ছি এবং আপনাদের দেখাবো। এটা যেহেতু দোয়েল পাখি আট লঞ্চ ইলিশায় নতুন যুক্ত হয়েছে, নতুন বলতে রিবডি করার পর আসলে নতুন, তাই সব কিছু একদম পরিষ্কার পরিচ্ছন্ন, রং করা নতুন। সিলিংটাও বেশ সুন্দর ডিজাইন করেছে তারা। এছাড়া লাইট বলতে গেলে একদম বরিশালের বিলাসবহুল লঞ্চের মতোই করার চেষ্টা করেছে। ডিজাইনও বেশ সুন্দর, আর দেখতে পাচ্ছি অন্যান্য লঞ্চের মতো। তো তাদের ডেক ভাড়া হচ্ছে 300 টাকা করে উলানিয়া কালীগঞ্জ ইলিশা পর্যন্ত। তাদের লঞ্চের লাইটিং ডেকোরেশন খুবই সুন্দর করেছে। একদম পেছনে রয়েছে তাদের ক্যান্টিন, যেটার নাম হচ্ছে দোয়েল ক্যান্টিন। এটা হচ্ছে দ্বিতীয় তলায় ডেক শ্রেণীতে ওঠার সিঁড়ি। তো আমি আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছি দ্বিতীয় তলায় রয়েছে চেয়ারের ব্যবস্থা। যতটুকু জানতে পেরেছি এই চেয়ারগুলোর ভাড়া মেবি 400 টাকা করে। এখন চলে যাব দ্বিতীয় তলায় কেবিন এরিয়াতে, আপনাদের দেখানোর চেষ্টা করব। তো দুই দিক থেকেই উপরে ওঠা যাবে, আর একটা গোল্ডেন ভাইবস রয়েছে সিঁড়িতে। তো এটা হলো কেবিন লবি, আর দেখতে পাচ্ছি এখানে লাইটিংটাও খুব সুন্দর করেছে তারা। তো চলে যাব দোয়েল পাখি আট লঞ্চের ফ্রন্ট সাইডে। সিলিং ডেকোরেশন লাইটিং খুবই সুন্দর করেছে তারা। লঞ্চের দ্বিতীয় তলায় বেশ কিছু ওয়াশরুমের ব্যবস্থা রেখেছে তারা। আর এখানে রয়েছে ডিলাক্স কেবিন, সিঙ্গেল কেবিন। আর আমি এখন চলে যাচ্ছি সামনের দিকে। আর বলে রাখা ভালো, দোয়েল পাখি আট লঞ্চে রয়েছে স্টারলিংকের ব্যবস্থা। আপনারা যারা কানেক্ট করতে চান এখান থেকে স্ক্যান করে নিতে পারেন। আর এটা হলো তৃতীয় তলায় ওঠার সিঁড়ি। এ পাশেও রয়েছে তৃতীয় তলায় ওঠার জন্য সিঁড়ি। তৃতীয় তলায় ওঠার একদম সামনে রয়েছে তাদের বিজনেস ক্লাস। আর এটা হচ্ছে ফোর্থ ফ্লোরে ওঠার জন্য সিঁড়ি। এখন চলে যাব তাদের বিজনেস ক্লাসে। আর এখানে সিটের ভাড়া হচ্ছে 600 টাকা করে। আর পুরোটাই হচ্ছে সিসি ক্যামেরা এবং এসি দ্বারা নিয়ন্ত্রিত। যতটুকু জানতে পারলাম এখানে প্রায় রয়েছে 200 প্লাস সিট। আর এটা হলো তাদের সিট। আর বিজনেস ক্লাসের একদম সামনে রয়েছে তাদের ফ্রন্ট ভিউ। আর যারা সামনে সিটে বসবেন তারা খুব সুন্দরভাবে নদী এনজয় করতে পারবেন, সামনের দৃশ্য দেখতে পারবেন। এখন চলে যাব তৃতীয় তলায় সামনের দিকে। তো এটা হচ্ছে তৃতীয় তলার ফ্রন্ট ভিউ। আর এখানে সিলিং ডেকোরেশন লাইটিংটাও বেশ চমৎকার।
আর এখান থেকে চতুর্থ তলায় ওঠা যায়। তো আমি এখন সেখানে চলে যাব আর আপনাদেরকে মাস্টার ব্রিজ পুরোটা ঘুরিয়ে দেখাবো। তো চতুর্থ তলায় বেশ কিছু কেবিনের ব্যবস্থা রেখেছে। এটা হচ্ছে দোয়েল পাখি ৮ লঞ্চের মাস্টার ব্রিজ। আর বলতে গেলে অন্য সব লঞ্চের থেকে এই মাস্টার ব্রিজটা বিশাল বড় এবং সামনেও রয়েছে বিশাল পরিমাণ জায়গা। এখন চলুন যাওয়া যাক মাস্টার ব্রিজে। তো এটা হচ্ছে তাদের নেভিগেশন সিস্টেম আর রয়েছে রাডার দেখতে পাচ্ছি, রয়েছে টেলিগ্রাফ, রয়েছে হুইল যেটা দিয়ে জাহাজ ডানে বামে নেওয়া হয়। আর টেলিগ্রাফের কাজ হচ্ছে মাস্টার তার ইঞ্জিন রুমে নির্দেশ পাঠানো, জাহাজ সামনের দিকে কতটুকু জোরে চলবে, পেছনের দিকে কতটুকু যাবে, এসব নির্দেশনা পাঠানোর জন্য। এটা হলো ভিএইচএফ। এটার কাজ হচ্ছে এক জাহাজ থেকে অন্য জাহাজে কথা বলা, যেমন নির্দেশ দেওয়া আপনি ডানে থাকেন বা বামে থাকেন এরকম। তো এই হচ্ছে সম্পূর্ণ মাস্টার ব্রিজ। এটা হচ্ছে সিঙ্গেল কেবিন, যেটার ভাড়া হচ্ছে ১,০০০ টাকা। এটা হলো তাদের ডাবল কেবিন। দেখতে পাচ্ছি বেড ভালোই বড়, আর রয়েছে একটি ফ্যান। আর এটা কিন্তু নন এসি কেবিন, রয়েছে মালামাল রাখার জন্য ক্যাবিনেট। আর এটা ভাড়া হচ্ছে ২,০০০ টাকা। এখন আপনাদেরকে নিয়ে যাব ডিলাক্স কেবিনে। বেড ভালোই বড় আছে, ২-৩ জন অনায়াসে যাওয়া যাবে। আর এটা হচ্ছে মালামাল রাখার জন্য ক্যাবিনেট, আর রয়েছে ওয়াশরুমের ব্যবস্থা। আর এটা হলো তাদের বারান্দা, এখান থেকে নদীর ভিউ উপভোগ করা যাবে। এটা হচ্ছে দোয়েল পাখি ৮ লঞ্চের ভিআইপি কেবিন, যেটি ৩ তলায়। তো চলুন দেখা যাক। রয়েছে সুন্দর একটি চেয়ার, আর এখানে টিস্যু বক্স, রয়েছে ক্যাবিনেট, আর বিশাল সাইজের একটি বেড। আর এটা কিন্তু পুরোটা এসি দিয়ে নিয়ন্ত্রিত, আর সিলিংটাও বেশ চমৎকার। রয়েছে একটি বারান্দা, চলুন বারান্দাটা দেখা যাক। বারান্দাটাও খুব সুন্দর বড়। দেখতে পাচ্ছি নদীর ভিউ খুব অসাধারণ লাগছে। আর এটা হচ্ছে তাদের ওয়াশরুম, ওয়াশরুমটাও বেশ পরিষ্কার এবং বড়, ভালোই। আজকে আমি এই ভিআইপি কেবিনে ঢাকা থেকে ইলিশা যাচ্ছি। তো চলুন আপনাদেরকে এই কেবিনটা দেখাই। আর এটা আমি প্রায় ২-৩ দিন আগেই বুকিং করে রেখেছি, কারণ তাদের ভিআইপি জনের চাহিদা অনেক বেশি। তো এই কেবিনের ডেকোরেশন খুব সুন্দর, বিশাল বড় একটি বেড রয়েছে। তারপর রয়েছে বারান্দা, এবং বারান্দায় বসার জন্য চেয়ারটাও খুব চমৎকার। তো এখান থেকে আমি সারাটাক্ষণ নদী উপভোগ করেছি। এটা হচ্ছে দোয়েল পাখি ৮ লঞ্চের ৩য় তলার ক্যান্টিন। তো এই মুহূর্তে আছি দোয়েল পাখি ৮-এর ছাদে, দেখতে পাচ্ছি বিশাল ছাদ। এটা হচ্ছে ইঞ্জিনের সাইলেন্সার। বলতে চাই জাহাজ অথবা লঞ্চের কখনোই ছাদের পেছনের অংশটাতে দাঁড়াবেন না, কারণ ওখানে থাকে হাইড্রোলিক সিস্টেম, যেটা দ্বারা সুকান ডানে বামে ঘোরানো হয়। তো আমরা যদি সেখানে দাঁড়াই, আমাদের পায়ে আর কি যে কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। তাই সবসময় সতর্ক থাকবো, পেছনটাতে দাঁড়াবো না।
তো আমি এখন আছি দোয়েল পাখি ৮ লঞ্চের ইঞ্জিন রুমে। আর দোয়েল পাখি ৮ লঞ্চে ১৮৪৫ হর্স পাওয়ারের দুটি শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যা ৮ সিলিন্ডার বিশিষ্ট, এবং এই ইঞ্জিন দুটি প্রায় ৭৫০ থেকে ৮০০ আরপিএমে চলতে পারে। তো এটা হচ্ছে দোয়েল পাখি ৮ লঞ্চের সেকেন্ড ভিডিও। এখন ঘড়িতে বাজে সকাল ৮টা, আর দোয়েল পাখি ৮ লঞ্চ এখন ব্যাক গিয়ার দিবে, তাই মাস্টার সাহেব প্রস্তুতি নিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ভিডিওর মাধ্যমে মাস্টার তার টেলিগ্রাফের সাহায্যে ইঞ্জিন রুমে সংকেত পাঠাচ্ছে। তো এই মুহূর্তে আমরা কর্ণফুলী ৪ লঞ্চকে পাশে রেখেই ইলিশার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। তো দেখতে পাচ্ছি লঞ্চ পেছনের দিকে যাচ্ছে, এবং সম্ভবত একটা যাত্রী হয়তো লঞ্চ মিস করেছে। মানে সদরঘাটে এত বড় একটা দুর্ঘটনা হয়ে যাওয়ার পরও মানুষ এখনও সতর্ক হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে লঞ্চ যারা মিস করেছে তাদের জন্য এই ট্রলার তাদেরকে উঠিয়ে দেওয়ার জন্য এসেছে। আমি মনে করি এই ট্রলারদেরকে ইমিডিয়েটলি বন্ধ করা উচিত, নয়তো এরকম দুর্ঘটনা বারবার হবে। আসলে এদেরকে দোষ দিয়ে লাভ নেই, আমরা যাত্রীরা যারা রয়েছি আমরাই আসলে সতর্ক হইনি এখনও। এই দেখতে পাচ্ছি ওনাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছে একজন, তবুও এরা মানে ট্রলার দিয়ে হলে ওই লঞ্চটাকে ধরতেই হবে, তারা এই জন্য আবার পেছন থেকে উঠতেছে। এখন যদি একটা দুর্ঘটনা হয়ে যায় তাহলে এর দায়ভার কারা নেবে? আপনারা শুনলে হয়তো অবাক হবেন, মানে এই লঞ্চ তো ৮টা বাজে ছেড়েছে, তো ৮:৩০ বাজেই আরেকটা লঞ্চ ছাড়বে, সেটা হচ্ছে গ্রিন লাইন। তো মানে ৩০টা মিনিট পর কি যাওয়া যায় না, নাকি ৩০ মিনিট আগে গিয়ে একদম অনেক কিছু করে ফেলবে মানুষ? তাই আমি বলবো যে আসলে সতর্ক হওয়া উচিত আমাদের প্রত্যেকের। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদেরকে ওভারটেক করে যাচ্ছে চাঁদপুরগামী একটি লঞ্চ, এমভি মিতালি ৫। মিতালি ৫-এর ভালো গতি রয়েছে, দেখলেই বোঝা যাচ্ছে।
মিতালি 5 লঞ্চ আমাদের ওভারটেক করার পর ঠিক তার 10 মিনিট পরেই আবার আমরা তাদেরকে ওভারটেক করে সামনের দিকে এগিয়ে চলছি। দেখতে পাচ্ছি সুন্দরবন বহরের সুন্দরবন 10 লঞ্চ, যেটি বরিশাল রুটের একদম বিলাসবহুল একটি লঞ্চ এবং যেটিতে সর্বপ্রথম লিফট যুক্ত করা হয়েছে। তো লঞ্চটি অবসর সময় পার করছে, খুব মিস করি লঞ্চটাকে। অবশ্যই আশা করি আমরা লঞ্চটা যেন আবার সার্ভিসে ফিরে। রিবডি করার পর অনেকেরই এই লঞ্চ নিয়ে একটাই অভিযোগ, সেটা হচ্ছে মাস্টার ব্রিজটা অনেকটা পেছনে হয়ে গিয়েছে। তো আমি বলতে চাই মাস্টার ব্রিজটা পেছনে হলেও এর ফলে একটা ভালো উপকার হয়েছে, সেটা হচ্ছে এর যে হাল রয়েছে সেটার উপর ওজনটা কিছুটা কম, যার কারণে এই লঞ্চ সহজেই পানি কাটতে পারবে আর যার ফলে আমরা স্পিডটাও বেশি পাবো লঞ্চের। এটা হলো দোয়েল পাখি 8 লঞ্চের কন্ট্রোল রুম। এখান থেকে সব কিছু পরিচালনা করা হয়ে থাকে, আই মিন সিকিউরিটির দিক থেকে। খালি ডান্ডা পাশার মধ্যে দিয়ে ডাইনে ভাই খালি চাও না, খালি একটা দিয়ে ধরে দাও। এই খেলার বেটা ধরো ডাইনে চাপ। নদীপথে বাল্কহেডগুলো হচ্ছে একটি বিরক্তির কারণ। এদের অসতর্কতার জন্য অনেক দুর্ঘটনা ঘটে গিয়েছে। তাই আমি মনে করি যে এদেরকে দক্ষ যারা রয়েছে তাদের দ্বারা আসলে এইসব বাল্কহেডগুলো পরিচালনা করানো।
এই মুহূর্তে আমরা আছি মেঘনা নদীতে, আর এখন প্রচণ্ড বাতাস, নদীতে প্রচণ্ড ঢেউ, আর আমাদের লঞ্চ খুব রোলিং করছে। দেখতে পাচ্ছি দোয়েল পাখি ৮ লঞ্চের পেছনে দৌড়াচ্ছে গাংচিল। আর এগুলো হচ্ছে আমাদের অতিথি পাখি, বলা যায় আমাদের যাত্রায় আমাদের অতিথি। যাই হোক, এগুলো হচ্ছে ঢাকা থেকে ইলিশা যাওয়ার পথে মেঘনা নদীতে দেখা হবে। দিনের বেলা যদি আপনারা ভ্রমণ করেন তাহলে এই দৃশ্য দেখতে পারবেন। আর সম্ভবত হয়তো আর কিছুদিন এরা আছে, এরপর আর এদেরকে আমরা দেখতে পারবো না, কারণ এগুলো হচ্ছে অতিথি পাখি। মাশাল্লাহ, খুব সুন্দর দৃশ্য এটা।
আমরা এই মুহূর্তে উলানিয়া কালীগঞ্জ ঘাটের খুব কাছে অবস্থান করছি। আমরা সামনে আগাবি, সামনে আগাবি, সামনে সামনে কোন আগাবি ট্যাগ বরাবর, মাত্র ট্যাগ বরাবর। মাথা তুলবেন, মাথা তুলবেন। রাখো রাখো রাখো, মাথা রাখো, ঢাকা থেকে আমাদের আধা ঘন্টা পর মানে 8:30 ছেড়ে আসে গ্রিন লাইন। এখন উলানিয়া কালীগঞ্জে ঘাট করতে এসেছে, তার মানে ভালো গতিতে সে টেনেছে। যদিও সেই ক্যাটামেরান জাহাজ, সেই হিসেবে এটা মোটামুটি মানা যায়। গ্রিন লাইন 3 লঞ্চে আজকে আমি ঢাকাতে ব্যাক করব, আমার টিকিট কাটা আছে। তো আপনারা খুব শীঘ্রই গ্রিন লাইন 3 লঞ্চেরও ভিডিও দেখতে পারবেন। দোয়েল পাখি 8 লঞ্চে উলানিয়া কালীগঞ্জে যাত্রী নামানোর পর এখন ব্যাক গিয়ারে দিয়ে সরাসরি ইলিশার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে।
দোয়েল পাখি ৮ লঞ্চের উলানিয়া কালীগঞ্জ থেকে ইলিশা আসতে 30 মিনিট সময় লেগেছে। তো আমরা আর কিছুক্ষণের মধ্যে ঘাটে অবস্থান করব। দোয়েল পাখি বহরের দোয়েল পাখি 10 লঞ্চ দেখতে পাচ্ছি ইলিশা ঘাটে। আর এটি দুপুর 2টা 30 মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। আর এটি প্রত্যেক দিন সকালে ঢাকা থেকে 7:30টার সময় ইলিশার উদ্দেশ্যে যাত্রা করে। রাইতে 8টা রাইতে 8টা। सिंगल मोड कर सिंगल मोड हेलो आगे बाटा लगा बावटा लगा बावटा बावटा ए बावटा लगा তো চলে আসলাম গন্তব্যে। আর এখানে আমার যাত্রা শেষ হলো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।